তো অনেক কষ্টের পর বাড়ি যেতে পারতাছি। তো বাড়ির কাছে প্রায় চলে এসেছি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দোয়ায় এই যে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো অটোতে উঠে পড়েছি। অটোতে করে 20 মাইল চলে যাবো। সর্বপ্রথম 20 মাইল থেকে গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো 20 মাইলে যাওয়ার সময় অটোতে অনেক জ্যাম। তো 20 মাইলে অনেক জ্যাম থাকার কারণে পরে আমাদের বাস আসলো। বাস উঠতে সিট নিতে করতে অনেক সমস্যা হয়ে গিয়েছিল। তো সেই কারণে ভিডিও 20 মাইলে করতে পারিনি। তো প্রায় নবীনগর সেনা মার্কেটের সামনে চলে এসেছি। তো তখন আর কি ভিডিওটা আবার স্টার্ট করি। গিয়ার করার আমাদের কপালে যা ছিল আর কি। এই যে দেখছেন গাইস, আমরা পিছনের সিট একদম পেয়ে গেছি। যাই হোক আলহামদুলিল্লাহ সিট তো পেয়েছি। তো পিছনে হোক আর সামনে হোক কোনো ব্যাটার না। তো বাড়ি চলে যাচ্ছি, যেহেতু পরিবার ফ্যামিলির সাথে ঈদ কাটানোর ইচ্ছা আছে। তো সেই কারণে যতই কষ্ট হোক না কেন তারপরও আমরা বাড়িতে চলে যাচ্ছি ঈদ করার জন্য। তো আপনাদের সবাইকেও ঈদ মোবারক অগ্রিম। তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাইটিং গুলো দেখা যাচ্ছে। বিভিন্ন গাড়ির বিভিন্ন লাইটিং সিস্টেম রয়েছে এবং সাইড দিয়ে মানুষেরও অনেক সুন্দর সুন্দর লাইটিং করা রয়েছে। তো আসলে যে দিনের মতো দিনে হচ্ছে এক সাজ, রাতে হচ্ছে আর এক সাজ। তো দিনে যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায়, কিন্তু রাতে তো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায়নি, কিন্তু লাইটের আলোতে আলোকিত করে অনেক সুন্দর দেখা যায় রাস্তার আশপাশ। রাতের ভিউ হচ্ছে অন্যরকম আর দিনের ভিউ হচ্ছে অন্যরকম। তো রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভালোই লাগে, যেহেতু রাত্রেবেলা যাচ্ছি। তো রাত্রে ঠান্ডা আবহাওয়া, আলোর মধ্যে কোনো কষ্ট নাও হতে পারে। তো এভাবে করে চলে যাচ্ছি। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল, মাঝে মাঝে জ্যামে আটকে রয়েছিলাম, আবার মাঝে মাঝে জ্যাম পাওয়া যায় না। ওই দেখেন জ্যাম আবার শুরু হয়ে গেছে সামনে। দেখেন কতগুলো গাড়ি দাঁড়ায় রয়েছে। এভাবে কেয়ার করার ফ্যামিলির সাথে, যেহেতু তো কেয়ার করার, তো রাত্রেবেলা অনেক কষ্ট করে চলে যাচ্ছি। তো আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা সদস্য রয়েছেন তাদেরকে তো অশেষ ধন্যবাদ। যেহেতু প্রায় 4000 কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমার। তো এতজনের ভালোবাসা, এতজনের যে সাবস্ক্রাইবার হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। তো এভাবে আপনারা যত বেশি বেশি সাপোর্ট করবেন, তো আমরাও ভিডিও বানানোর জন্য বেশি বেশি উৎসাহ হব। কারণ যদি আমার ভিডিও না বানায়, যদি ওরকম উৎসাহ না পান কেউ, তাহলে তো আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো সেই কারণেই কিন্তু ভিডিও বানানো, যত কষ্ট হোক না কেন কষ্টের মাঝে হলেও একটু একটু করে আপনাদের ভিডিও বা বিনোদন দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম থাকলে কি আর করার, বাড়িতে যেতে হবে কষ্ট করে। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট লাইট সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। এটি প্রায় বর্তমান আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। তো এটা হচ্ছে এই যে দেখেন যমুনা সেতুর সামনে এই অবস্থা। রাস্তা ভাঙা চোরা, রাস্তার কাজ চলতেছিল। রাস্তায় এত যে পরিমাণ ধুলা, তো দেখেন যে এই যে কত গাড়িগুলো যাচ্ছে, দেখছেন গাড়ির পিছনে পিছনে অনেক ধুলা উঠতেছে। কি আর করার, দেখেন পুরা সাদা হয়ে রয়েছে, মনে হচ্ছে কুয়াশা পড়তেছে, কিন্তু আসলে তা না, অনেক ধুলো। তো এই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলে কিছু লোক যাচ্ছে। তো মোটরসাইকেলে কিছু লোক যাচ্ছে, তাদের অবস্থাটা কি অবস্থা দেখছেন, যে ধুলা মেখে একদম অবস্থা শেষ। আবার এই দেখেন ট্রাকের উপরে কতগুলো করে মানুষ যাচ্ছে।
তো ওইভাবে যাওয়া কিন্তু অনেক রিস্ক, কিন্তু কি আর করা, বাড়িতে যেতে হবে, পরিবারের সাথে ফ্যামিলির সাথে ঈদ করতেই হবে। দেখেন ট্রাক ভর্তি লোক, দেখছেন কত লোক, লোকে লোক, কিছু করার নেই, বাড়ি যেতে হবে, মূল উদ্দেশ্য একটাই। তো এই যে খালি জ্যাম আর জ্যাম, জ্যাম ছাড়া কোনো কথা নাই। যেহেতু বাড়ি যেতে হবে, কষ্ট আর কষ্ট। তো এই যে আমরা বর্তমান আছি হচ্ছে সেতুর সামনে টোল দেওয়ার জায়গায়, প্রায় আর মনে হয় 1 থেকে 2টা বাস আছে, তার পেছনে আমাদের গাড়ি। তো এই 2টা দিলেই আমাদের টোল দিতে যাব। তো প্রায় মনে হয় দেওয়া শেষের পর্যায়ে। তো অপেক্ষা করতে করতে অবশেষে সেতুর টোল দেওয়ার জন্য গাড়ি এগিয়ে আসলো। তো এই যে বর্তমান সেতুর টোল দিচ্ছে গাড়িতে, এই যে টোল দেওয়া শেষ, তারপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এই যে গাড়ি এখন বর্তমান, তো দেখতে দেখতেই যমুনা সেতুর মধ্যে উঠে পড়লাম। এই যে যমুনা সেতুর মধ্যে দেখতে পাচ্ছেন যে ওই যে সাইডে কিছু গুটি গুটি লাইট দেখা যাচ্ছে। তো লাইটগুলো হচ্ছে রেল সেতুর জন্য। তো আগে যমুনা সেতুর পাশে রেল সেতু ছিল, কিন্তু এখন সাইড থেকে আরো দূরত্বভাবে রেল সেতু তৈরি করছে, যে ব্রিজে ঝুঁকিপূর্ণ কমানোর জন্য দূরত্ব করে, মানে ওদের যে পার্সোনালি একটা সেতু বানাচ্ছে। তো দেখতে দেখতে প্রায় ভোর 5টার দিকে, 5টা তো না, প্রায় তো তখন বাজে হচ্ছে 4টা বা 4:30 আনুমানিক এরকম টাইম হবে। তো এই যে গাইবান্ধার পর পার হয়ে এই দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার বাইরে। ওদিকে ছিলাম কত কষ্টে, কত গরম, আর বাড়ির কাছে এদিকে এসে হাইরে বৃষ্টি আর বৃষ্টি। কিছু করার নেই, বৃষ্টিও অনেক ভালো করলো, বৃষ্টি এসে আবহাওয়াটা অনেক ঠান্ডা করে দিয়েছে। তো অবশেষে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসে পড়েছি। তো কষ্ট করতে করতে অবশেষে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা। তো এই যে আমরা বর্তমান বাস থেকে নেমে রিক্সায় চড়ে বর্তমান যাচ্ছি মডার্ন, রংপুর মডার্ন থেকে যাচ্ছি রংপুর টার্মিনাল। এই যে আমাদের রিক্সা মামারে বললাম যে মামা দেখে শুনে সাবধানে রিক্সা চালাবেন, আমাদের অত তাড়াতাড়ি যাওয়ার দরকার নাই, আপনি রিল্যাক্স করে ঠান্ডা মাথায় রিক্সা চালিয়ে আমাদেরকে নিয়ে যাবেন। তো এই বলে রিক্সা চালিয়ে উনিও আমাদেরকে নিয়ে চলে আসতেছে। তো ওখান থেকেই টার্মিনালে নেমে তারপরে আবার একটা অটো ঠিক করে তো আমাদের বদরগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে বদরগঞ্জে যাচ্ছি, তো বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্য অনেক সুন্দর সুন্দর গাছপালা যা আছে সব ভেঙে পড়ে গেছে। তো এই যে অটোতে করে বর্তমান আমরা চলে যাচ্ছি বদরগঞ্জ। তো দুঃখের বিষয় যে বদরগঞ্জ যাওয়ার দিকে রাস্তার সামনে দেখি যে একটা গাছ, বড় ধরনের একটা গাছ ভেঙে পড়ে আছে একটা বাসের উপরে। তো বাসের ভিতরে কোনো লোকজন ছিল না, লোকজন যেমন ধরেন বাড়িতে সবাই আসতেছে রিজার্ভ গাড়ি, তো রিজার্ভ গাড়ির লোক টোক নামাই দেওয়ার পরে গাড়ি কিন্তু ব্যাক হয়ে চলে যাচ্ছে। তো ওই সময় কিন্তু খালি গাড়ির উপরেই কিন্তু এই যে গাছটা ভেঙে পড়ে যায়। তো কেয়ার করার, তো সেই কারণে একটু নেমে পড়লাম যে না একটু হালকা একটু ভিউ ধরে নিই। তো তারপরে আবারও রওনা দেওয়ার চেষ্টা করলাম। তো বদরগঞ্জ নেমে তো এই যে আবার ভ্যানে করে বাড়িতে চলে যাচ্ছি। তো এইভাবে ঈদের মধ্যে বাড়িতে আসলে অনেক কষ্ট করতে হয়। এই যে রংপুর মডার্ন থেকে দেখা যাচ্ছে যে টার্মিনাল আসতে হয়, টার্মিনাল থেকে বদরগঞ্জ আসতে হয়, বদরগঞ্জ থেকে আমাদের বাড়ি যেতে হয়, অনেক কয়েকবার চেঞ্জ করতে হয়।
তো এই যে দেখেন আমাদের প্রাইভেট কারের ড্রাইভার মানে চালু করে ফুল স্পিড দিয়ে উনি প্রাইভেট কার চালাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেল